আপনাদের কইব 60-70,000 টাকা কামাইবেন, কিন্তু যেদিন আপনি পরের দিন বিদেশে আইবেন, তুমি কেলিকে বিদেশ টাইলে তাই কো আমি নিজেও জানি না। কে একমাত্র আমার বউ আর আমার বাপের জন্য আমি বিদেশে আসা। বিদেশে তো বহুত নাহলে টাকা কামাই করতেছে। আমি বিদেশের গোষ্ঠী মারি, বাংলাদেশে আমার বিদেশের থেকে বড়টা। আমি নিজে নয়ন বলতেছি, বাংলাদেশের টাকা কামাইমু, বিদেশে টাকা কামাইতে পারবো না আমি। বিদেশ তো শালা হু দেয়, বাইশোদের টাকা দেয় হলো কারে? যে অসৎ পথে চলে, যে সামসামি করে পারে, যে বাল কামাইয়া দিতেও পারে, হ্যারে ভালো বোঝে। নাহলে আমারে তো ভালো বোঝে না। আমি সব মানুষের বাদ নাই। সৎ মানুষের ভাব নাই বড় ভাই। এটা এই অবশ্যই, একটা কথা বললাম, এটা ঠিক অবশ্যই। সৎ মানুষের কখনো হবে না, বিদেশে কারণ যে সামসামি কয় লাখ টাকা পাইছো তোমাদের এত? আমি তো আছি 5 লাখ টাকা, এটা কোনো ব্যাপার না। দালালে কিন্তু একটা কথা শুনুন, দালালের গোষ্ঠী মারি। দালাল আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, বা আগামী 6 মাস বছরে না হোক, কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবো যে আমি এই কথাটা কইছি, অবশ্যই। এই কথাটা কইছি। কিন্তু বলি বিদেশে কম পয়সায় আসা ভালো না খারাপ? বিদেশে কম বসায়, এ শোনেন, দালালের করে সিস্টেম শোনেন। আপনাদের কইব 60-70,000 টাকা কামাইবেন, কিন্তু যেদিন আপনি পরের দিন বিদেশে আইবেন, তার আগের দিন আপনাদের নিয়ে যায়া অফিসে কইব, আপনি ভিডিও নেব, আপনি নিজে 4 লাখ 5 লাখ টাকা আগে জমা দিবেন, দেওয়ার পরে কইব আপনার 600 টাকার বেতন, আপনি খাওয়া দাওয়া ওই জায়গায় হেনতেন ওই আপনার পাঠাইব। কারণ আপনি যদি ওই সময় যদি বলেন যে আমি যাবো না, কিন্তু আপনারই লস। কারণ কিন্তু এখানে যে 5 লাখ টাকা আগে আপনি দিয়ে ফেলাইছেন, আপনি হের কাছে ধরা। আপনি যদি কোন আমি যাবো না, এই একটাই করবো কি, যে হ্যাঁ আমি বিদেশ পাঠাইতে চাইছিলাম, সব কিছু রেডি করছি, হে যায়নি, যাই নাই, হে লাভ কি? কষ্ট লাগে না? 5 লাখ টাকা বিদেশে যায়। ভাই মনে কষ্ট লাগে, এর তো মন চায় এর বাড়িও চিনি, এর বাড়ি বাংলাদেশের যে কোনো এলাকায় হোক, আমি নয় নিশ্চয় যদি করি, হ্যাঁ এই এলাকায় যে আমি গুলি করে মানে এক কথায় আমি হ্যাঁ এই জায়গায় শুট করে বোঝানো রাখতে পারবো, এরকম হিম্মত আল্লাহ আমার দিচ্ছে। কিন্তু আমি কুত্তার সাথে কুত্তা হবো না, হে কুত্তা আমি মানুষ, হ্যাঁ আমার ক্ষতি করছে, লোকের থেকে এরকম 5 লাখ 6 লাখ করে নিয়ে, কাল বা 6 মাস বা 1 বছর বা 6 বছর, এই লোককে 5 লাখ 6 লাখ করে নিয়ে এই 500 টাকা স্যালারিতে এসে খাবার পয়সা হচ্ছে না, পাঠাবো কি আর এই 5 লাখ টাকা আদায় করবে কি করে? আমি এক কথাই বলতেছি, আমি আজ কাল পরশু বা 6 মাস বা 1 বছর বা 6 বছর আমি কষ্ট করতে পারবো, আল্লাহ আমার কষ্ট করার জন্য ধৈর্য দিয়েছে। কিন্তু একটা কথা মনে করেন, আমি কষ্ট করলে আমার কষ্ট দুনিয়াতে শেষ, আর যে আমাকে এত কিছু মিথ্যা কথা বলিয়া পাঠাইছে, যে কোনোদিন সুখে থাকতে পারবো? এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মায়া সঠিক মায়া না। আমারে আজকে দুনিয়া ঠকাইছে, কিন্তু পরকালে সে বোবা। বাগালে আমি যেতে আজকে হবে। বোবা, আমি কিছু বলতে পারছি